Jungle. Audio Jungle. নমস্কার, যদি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ পাতা, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এখানে কাটবো হচ্ছে কাঁচা লঙ্কা। সবই কেটে নিচ্ছি আস্তে আস্তে করে। এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। আমার এই ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে। আর কেটে নিচ্ছি এখন কাঁচা লঙ্কা। আজকে বানাবো হচ্ছে স্যান্ডউইচ, তার জন্যই গুছাচ্ছি। এখানে মেয়েও চলে আসবে আমাকে হেল্প করতে, বলেছে তুমি কেটে দাও, তারপর আমি তোমাকে একটু হেল্প করে দেবো। এই যে আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে, বাটির মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম পেঁয়াজ পাতা, আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি আমি মেয়োনিজ। এটা ভেজ মেয়োনিজটাই দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম নুন। আমার মেয়ে নুন দিচ্ছে, মেয়েকে বলছে একটু বেশি করে দে, ও সেই অল্প অল্প করে দিচ্ছে। আর আমি যে নুন দিয়েছি উনি বলছে এতটা। হ্যাঁ, দিয়ে দিলাম নুন। এইগুলো আমাদের গাছের টমেটো, এগুলো কুচি করে দিলাম। আর ডিমের কুসুমটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি, আর সাদা অংশটা আমি একটু কুচি করে নেব। এর সাথে কুসুমটা দিয়ে একসাথে মেখে নেব। আর সাদা অংশটা আমি এখানে কুচি করে নিচ্ছি। এদিকটা সব মোটামুটি গুছিয়ে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি এরপরে আমি কি করব। দেখো ডিমের সাদা অংশটা আমি কুচি করে নিলাম। এখানে নিয়ে নিয়েছি পাউরুটি, আর পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি। আর এখানে পাউরুটিটা যে গ্রিল করব সেটাও আমি একটু ওপর দিয়ে বাটার লাগিয়ে নিলাম। এবার পাউরুটির মধ্যে যেমন মেয়ে লাগাচ্ছে, ভেতরে পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজ পাতা দিয়েছিলাম, সেটা মাখাটা ওটা দিল, দিয়ে তার উপর দিয়ে দিল চিজ কুচি করে দিচ্ছে। আর ডিমের সাদা যেটা আমি কুড়িয়ে রাখলাম সেটা দিয়ে দিল। দিয়ে এবার উপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছে। এবার একটা পাউরুটি উপর থেকে চাপা দিয়ে সেঁকতে দিয়ে দেওয়া হলো। এটা যদি তোমার এই স্যান্ডউইচ মেকার না থাকে তাহলে চাটুতেও করা যেতে পারে। এই যে আমি এখানে পরপর চারটে আবার একই পদ্ধতিতে করে নিচ্ছি। নিয়ে ওপর থেকে আবার চিজ দিয়ে দিচ্ছি, ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে এরকম চিজ দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচ মেকার না থাকলে পরে ননস্টিক ফ্রাই প্যানগুলো, সেই তার মধ্যে দিয়েও খুব সুন্দরভাবে করে নেওয়া যাবে। এটা দিয়ে হালকা করে সেঁকে নিলে পরে, একটু লাল করে ভেজে নিলে পরেই হয়ে যাবে। এবার উপর থেকে একটা করে ব্রেড দিয়ে দিলাম, চাপা দিয়ে আমি এটাকে আবার সেঁকতে দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, আমার তৈরি হয়ে গেছে স্যান্ডউইচ। তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এভাবে ছোটো বড় সবাই খুব ভালো খাবে, বাচ্চারাও খুব ভালোভাবে খাবে। এটা এইভাবে সস দিয়ে পরিবেশন করতে পারো। কমেন্ট করো, কমেন্ট লাইক করতেই হবে, কমেন্ট তো করো।